আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানুষ যখন কারো বিরুদ্ধে লাগে তখন একজন সৎ চরিত্রবান মানুষের গায়েও দুশ্চরিত্রের লোক লাগাতে বিন্দু পরিমাণ ভাবে না। মানুষ হিংসাত্মক হয়ে হিংসাপরায়ণ হয়ে এমন এমন কাজ করেন তারা, যা আসলেও বলার অবকাশ রাখে না। আমরা দুই চোখে যা কিছু দেখি এগুলোকে আমরা আসলে জনসংখ্যা বলতে পারি। মানুষ বলতে আমাদের ভাবতে হবে, কারণ মানুষের মতো দেখলেই আমরা তাকে মানুষ আসলে বলতে পারি না। মানুষ তাকেই বলা হয় যার ভেতরে মানবিক গুণ আছে। মানবিক গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা মানুষ বলতে পারি, অন্যথায় আমরা কাউকে মন চাইলে মানুষ বলতে পারি না। বত্রিশের যে ঘটনাটা হয়ে গেল সেটা আসলেও একজন বাঙালির হিসেবে মনে হচ্ছে যেটা বাঙালির চেতনায় আঘাত করা হয়েছে। কারণ ৩২ পুরোপুরিভাবে ওতপ্রোতভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। আমরা ২৪-এর যুদ্ধ আর ৭১-এর যুদ্ধ এই দুটাকে কখনো মিলাতে যাব না। ২৪-এ যেটা করেছেন এটা করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা ভাবার কোনো দরকার নেই। ৭১-এর যুদ্ধ যারা দেখেছেন তারাই শুধু বলতে পারবে যে ৭১টা কেমন গেছে। ৭১ কতটা কঠিন ছিল। যারা এই ২৪-এর আন্দোলনকে কেন্দ্র করে ৭১-এর চেতনা নিয়ে খেলেছেন, ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করেছেন, তারা একটা সময় আফসোস করবেন। ইতিহাসকে কখনো আগুনে পুড়িয়ে বা হ্যামার দিয়ে ভাঙা যায় না। ইতিহাস অবিনশ্বর। আপনি মন চাইলেই একটা ইতিহাসকে মুছে দিতে পারবেন না। এটার জন্য জাতি একদিন পস্তাবে। সম্মানিত দর্শক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।